ভোটের মূল্য হলো যে আমরা দেশের মালিক, এই মালিকানাটা ভোগ করার জন্য ভোট দিতে হয়। আর আমি উৎসাহিত হচ্ছে দেখে যে এত লোক সকালে সকালে, শীতের সকালে সবাই এসে ভোট দেওয়ার জন্য আগ্রহী। আমার চেয়েও বয়স্ক দেখলাম একজন, উনিও একদম মানে লাঠি নিয়ে চেষ্টা করে করে উঠেছেন, 3 তলায় উঠেছেন, যে ভোট দিচ্ছেন। তো আমার কথা হলো যে বাংলার মানুষ এই দেশের ক্ষমতার মালিক, এটা সংবিধানে লেখা আছে। বাংলাদেশে প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ। মালিকানা কিভাবে মানুষ ভোগ করে? আমরা 7.5 কোটি মানুষ ছিলাম 71-এ, তো সবাই তো এক জায়গায় সমবেত হয়ে শাসন করতে পারি না, তো প্রতিনিধি নির্বাচিত করতে হয়। তো আমাদের প্রতিনিধির মাধ্যমে, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ শাসন করি আমরা। এটি হলো কত গুরুত্বপূর্ণ। আমি বলেছি, যদি আমরা ভোট অধিকার থেকে বঞ্চিত হই, এটা স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার শামিল। এই গুরুত্বটা সেই কারণে দিচ্ছে। আমি উৎসাহিত হচ্ছে দেখি যে শীতের সকালে এখন ভিড় হয়ে আছে, বয়স্ক লোক, আমার মতো বয়স্ক লোকরা, তারাও এসছেন লাঠি ধরে ধরে, 3 তলা উঠেছেন ভোট দিতে। তো সবাই উপলব্ধি করেন। আরও ভালো লাগছে যে স্কুলে তরুণ সমাজও এখানে দেখা যাচ্ছে সকালে সকালে ভোট দিতে এসছেন। এই জিনিসটা আমাদের যেটা অর্জন হয়েছিল স্বাধীনতা যুদ্ধে, অনেক প্রাণের বিনিময়ে। চিন্তা করেন, আমরা যে লাখো লাখো শহীদের কথা বলি, তারা কেন জীবন দিয়েছিল? যাতে দেশের মালিক আমরা হতে পারি। মালিক হওয়া মানে যে আমরা ভোটের মধ্যে দিয়ে যাদেরকে নির্বাচিত করব, তারা সাংসদ হয়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করবে, জবাবদিহিতা আদায় করবে, দল মত নির্বিশেষে। দেখুন, নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু দেশের সকল মানুষের পক্ষে হয়ে ক্ষমতা প্রয়োগ করার কথা, যাতে দেশে সুশাসন থাকে, সৎ মানুষের শাসন থাকে এবং জাতীয় স্বার্থ সেখানে রক্ষা করা হয়। তো সেই কারণে আমি মনে করি যে আপনাদেরও উপস্থিতি আমাকে উৎসাহিত করছে যে আপনারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন। না, সামগ্রিক পরিস্থিতি বলে মন খারাপ করাতে চাই না, কিন্তু মিনিটে মিনিটে টেলিফোন কল আসছে যে ভাই আমাদের এখানে তো রাত্রেই হয়ে গেছে, সন্ধ্যার পরে থেকে শুরু হয়ে গেল। এইগুলো আমি তো পকেটে ভর্তি স্লিপগুলো, তো এইগুলো দুঃখজনক, লজ্জাজনক। এগুলো আইনানুগভাবে এইগুলো ব্যাপার থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে আপনার কি মনে হয়? না, এই জায়গায় তো আছে। এই জায়গায় দেখেন, এরা সার্বিক দেশ জুড়ে, সার্বিক তো বললাম যে মিনিটে মিনিটে যে টেলিফোন কল আসছে, তো আস্তে আস্তে তো এই সকাল থেকে 5টা-10টা কল তো এসে গেছে যে কামাল ভাই, হ্যাঁ, না এই তো বলছি যে জায়গায় জায়গায় যে খবরগুলো পাচ্ছি এটা উদ্বেগজনক। কেন বলছে যে রাত্রেই হয়ে গেছে, সন্ধ্যায় কাজ হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। কেন? এটা হলো শহীদদের সঙ্গে বেইমানি করা, বঙ্গবন্ধুর সাথে বেইমানি করা। উনিও জীবন দিয়েছিলেন, তাজউদ্দিন ভাইও জীবন দিয়েছিলেন, নজরুল ইসলাম সাহেবও জীবন দিয়েছিলেন, যাতে আমাদের অসংখ্য পুলিশ মুক্তিযোদ্ধা হিসাবে জীবন দিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে। স্যার, প্রত্যেক কেন্দ্রে কি এজেন্ট দিতে পেরেছেন কিনা আপনারা? এখানে আছে, কিন্তু বাইরে থেকে যে খবরগুলো পাচ্ছি আমার পকেটে আছে যে আমরা দিতে পারলাম না, দেওয়ার পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার একদম আমরা বসে বসে লিখছি যেগুলো তথ্য আসছে। আমরা দাবি করব যে এটার উপরে তদন্ত ঠিকমতো হয়। কেন? এইটা সবচেয়ে বড় অপরাধ। যত রকম অপরাধ আছে, মানুষের ভোট অধিকার নিয়ে নেওয়া মানে শহীদদের সঙ্গে বেইমানি করা। শহীদরা জীবন ছিল যারা আমরা ভোট দিতে পারি, সুষ্ঠুভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিতে পারি। তো এই বেইমানিটা সবচেয়ে বড় রকমের অপরাধ। কেন? শহীদদের প্রতি আমরা অশ্রদ্ধা জানাচ্ছি, ভোট অধিকার দেওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করে। আপনারা জয়ের ব্যাপারে এই মুহূর্তে কতটুকু আশাবাদী? না, আমরা তো সবসময় জয়ের উপরে বিশ্বাস করি, রাজনীতিও করি, ভোটও দিই। ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো দেখার কথা নির্বাচন কমিশন সবাইকে ভোট দিতে আসবে, আপনার কি মনে হচ্ছে? স্যার, এই বিষয়গুলো দেখার কথা সারা বাংলাদেশ থেকে আমরাও যে খবর পাই আপনার মতো প্রায় কাছাকাছি। গুড। এরকম রিগিং বা এজেন্ট বের করে আপনার অনুভূতি বলেন না, এগুলো শুনে কি মনে হয়? এই বিষয়গুলো
তো দেখার কথা নির্বাচন কমিশনের, অবশ্যই তারাই প্রশাসনকে সেটা নির্দেশ অবশ্যই তো তারা তাদের কাছে আপনারা যাচ্ছেন কিনা বা যাবেন কিনা বা তাদের না আমি টেলিফোনে বলেছি সবাইকে যে তোমরা যেসব দেখছো এই অভিযোগ আমাকে যেমন পাঠালে ওখানে যারা কর্মকর্তা আছেন রিটার্নিং অফিসার তার উপরে যারা আছেন তাদেরকে দাও, পত্রিকাকেও দাও। তো আমরা তো আপনাকেও দিচ্ছি, আর যে সব এগুলোকে একত্র করে আমরা অবশ্যই এটা নির্বাচন কমিশনকেও দেবো, সরকারকেও দেবো। তারপরেও জনগণ আপনারা আশাবাদী, তারপরেও থ্যাংক ইউ স্যার। আশাবাদী তো না দেশের মালিকানা সম্পর্কে আমি আশাবাদী। ভোটকে ধ্বংস করলে কি আবার ভোট হতে পারে? কথার কথা। অর্থাৎ দেশের জনগণ ক্ষমতার মালিক, 47 বছর হয়ে গেছে, আমাদের মালিকানা কেউ নিয়ে নিতে পারে নাই। অনেক আক্রমণ হয়েছে, অনেক লোককে খুন করা হয়েছে, বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ, তারপরেও তো আমাদেরকে স্বাধীনতা কেউ নিয়ে নিতে পারবেও না ইনশাল্লাহ। স্যার পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত থাকবেন। আপনারা কি স্যার সেই রেজাল্টটা মেনে নেবেন কিনা? ভাই এটা আন্দাজে তো বলতে পারে না, রেজাল্ট দেখতে হবে তো।